গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছে। যে দেখো, আমি একটা গোটা লাউ নিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়েছি কিছুটা। এই যে লাউ চিংড়ি বানাবো, তার জন্য এগুলো সব কেটে কুটে আমি সব গুছিয়ে নিয়েছি। দিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দেখতে থাকো রেসিপিটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। দিয়ে তেল গরম হয়ে গেছে, আমি এবারে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম কড়াতে। চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে তুলে নেবো। এই যে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা, এবারে তুলে নেবো। চিংড়ি মাছটা তুলে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেবো, একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফোড়নটা ভেজে নিচ্ছি। এর মধ্যে যে লাউ কেটে রেখেছি কুচি কুচি করে একদম, কারণ লাউটা ওই যে লাউ ঘন্ট বানালে একটু সরু করে কাটলে লাউটা সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি, আর বেশ মাখা মাখা হবে। ওই জন্য একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমি লাউটা দিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এতটা দেখাচ্ছে, এক্ষুনি কমে যাবে নুন দিয়ে দিলেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদও দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চিংড়ি মাছ দিয়ে করবো, আর তো কিছু মশলা দেবো না, একটু জিরের গুঁড়ো দিলে গন্ধটা বেশ ভালো হয়। আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, আস্তে আস্তে হতে দেবো। দেখো কতটা কমে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, লাউতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, একটু মিষ্টিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আমার লাউ রেডি হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে লাউ রেসিপি।